ফরিদপুরের সালথা উপজেলার বল্লভধি ইউনিয়নের ছোট্ট একটি গ্রামের নাম সোনাডাঙ্গি। বল্লভধি ইউনিয়ন পরিষদ ভবন ও পিস নাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আধা কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত। প্রায় 2 যুগ আগে গ্রামে বসতি স্থাপন হলেও নেই গ্রামে ঢোকার কোনো রাস্তা। ওই গ্রামে শতাধিক মানুষের বসবাস। মাত্র 100 মিটার রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামের ছোট বড় সবাই। শুধু সোনাডাঙ্গি নয়, আশপাশের আরও কয়েক গ্রামের মানুষের প্রয়োজন পড়ে ওই রাস্তাটির। শতভাগ বিদ্যুতায়িত সোনাডাঙ্গা গ্রামে প্রায় অর্ধশত পরিবারে ভোটার সংখ্যা শতাধিক। রয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী যারা প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় লেখাপড়া করে। গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি। গ্রামের সবাই মুসলিম ধর্মের অনুসারী। তারা জানান, শিশুদের স্কুল ও মাদ্রাসায় যেতে অনেক কষ্ট হয়। 12 মাসই তাদের কষ্ট থাকে। গ্রামের মানুষ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নিতেও অনেক ঝামেলায় পড়তে হয় তাদের। এটা দেখতেছেন নিচের পক্ষে 60 ঘর লোকই আছে, 60 ঘর লোক। তারপরও যাওয়া আসা খুব অসুবিধা। যাবার এই যে কয়েকদিন শুনলে তাও শুনলে না, আর আসার মাসে তো কাপড় পাল্টাই যাওয়া লাগে। আমাকে যাতায়াত খুবই কষ্ট। 2-3 গ্রাম আছে সেটি দেখেন আমার রাস্তার যে পরিস্থিতি। সরকার যদি এটা উদ্যোগ নেয় তাহলে আমাদের জন্য পক্ষে ভালো হবে। পোলা পানি থাকে, পোলা পানি পড়ে যায়, তার কয়েক যে বড় মাছ থাকলে লাগে গাড়ি করে নিয়ে যা লাগে, অনেক সমস্যা হয় আমাদের। রাস্তাটা হইলে আমাদের জনজীবনের এবং কৃষকের জন্য খুবই একটা উপকার হয়। এটি আমাদের সরকারের চাওয়া পাওয়া এবং সরকারের পক্ষ থেকে যারা আছেন তাদের আমাদের রাস্তার সংস্কারের দাবি। কৃষকের ফসল মাথায় করে নিয়ে যেতে হয় হাট বাজারে। গ্রামের উল্টো পাশে রয়েছে বিশাল ফসলের মাঠ। সেখান থেকে ফসল সংগ্রহ করতে উৎপাদন খরচ ও ঝুঁকি বেড়ে যায়। গাড়ি তো দূরের কথা, বাইসাইকেল বা পায়ে হাঁটার কোনো ব্যবস্থা নেই। এমনকি এই গ্রামে কেউ বিয়েও করতে চায় না। সরকারের কাছে রাস্তাটি করে দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসী। 80 থেকে 90 জনের মতন বসবাস করে। সমস্যা হচ্ছে আমাদের রাস্তাটার জন্য চলাফেরা, বিয়ে শাদী মানুষের সবকিছু আটকে থাকে। এখানে কোনো চেয়ার মেম্বারে কোনো কাজ করবা লাগছে না। তারপরে এখানে অল্প কয়েকজন লোক তো এখানে কোনো জায়গা জমিন হলো মালিকের, এই কারণে কোনোই নাই, রাস্তা দেওয়া হয় না। এই গ্রামের মানুষ বাজারে হাটে আপনার ফসল টসল নিয়ে যায়, খুবই দুর্ভোগ পোহাচ্ছে। এদের খুব কষ্ট হচ্ছে আর কি। আমি স্থানীয় একজন জনগণ হিসেবে আমার দাবি যে তাদের রাস্তাটা যেন হয়, তাহলে তারা চলাফেরা করতে পারবে, হাট বাজারে যাইতে পারবে। এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বালি বলেন, রাস্তা না থাকায় গ্রামের মানুষের চলাচলের সমস্যার কথা জেনেছেন তিনি। গ্রামবাসী জমি দিতে চাইলে সরকারিভাবে রাস্তা নির্মাণের উদ্যোগ নেবেন তিনি। যে জায়গা থেকে সহজে যাতায়াত করতে পারে জায়গাটি ব্যক্তি মালিকানাধীন, যার ফলে ইতিপূর্বেও সরকারিভাবে এখানে মাটির রাস্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তাদের বাধার কারণে সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপরেও আমরা চেষ্টা করব যে যেহেতু এখানে বৃহৎ জনগোষ্ঠীর একটি স্বার্থ রয়েছে, তাদের স্বার্থের জন্য যদি সকলকে নিয়ে সম্মিলিতভাবে একটি সমাধান করা যায়, এই সরকারিভাবে রাস্তা নির্মাণে কোনো দাতা অথবা কেউ যদি জমি দান করার জন্য এগিয়ে আসে, তাহলে আমরা দ্রুততম সময়ে রাস্তা তৈরি করে দিতে পারবো। এছাড়া বিকল্প অন্য কোনো যদি পথ থেকে থাকে সেটাও আমরা ভেবে দেখব। রাস্তাটি নির্মাণে কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ চাইছেন ভুক্তভোগী জনগণ। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।